আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐকমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপ। কমিটমেন্টটা যেহেতু আছে তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্য বসবে তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের অস্তিত্ব এখন আর নেই জানালেন নাহিদ ইসলাম। নর্থ সাউথের সামনে ঘটনার জন্য পুরো ছাত্রদল দায়ী নয় বললেন সার্জিস। বৈষম্য বিরোধী বা সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না। সেই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ছাত্রদল অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুস্থ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। ইসি সঠিকভাবে কাজ করলে এই জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন রিজভী। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে করতে ডিসেম্বর করবো, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। কোনো ঘটনা ঘটলেই দায় চাপানো উদ্দেশ্যমূলক বলছে ছাত্রদল। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পুলিশ আছে, এখন থেকে আমরা চেষ্টা করতেছি আরো যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ। মাগুরায় বোনের বাসায় গিয়ে ধর্ষণের শিকার শিশুর জ্ঞান এখনও ফেরেনি, আরও 48 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা, 2 জন আটক। যে ঘটনাটা ঘটছে আমরা সবার কাছে একটাই নিচ্ছি যে এটা নিয়ে সবাই প্রতিবাদে নামুক। রমজানের প্রথম ছুটির দিনে ঈদের কেনাকাটার ধুম, যমুনা ফিউচার পার্কে উপচে পড়া ভিড়, এক ছাদের নিচে সব পণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। শার্ট কিনতেছি, পাঞ্জাবি কিনবো, জুতা কিনবো আর অনেক কিছু কিনবো। আমি এখানে আসলাম, মনে হলো যে যমুনা ফিউচার পার্কে এক জায়গায় সব কিছু পাওয়া যাবে,